বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিও শুরু করার আগে কয়েকটা ফুটেজ আপনাদেরকে দেখাতে চাইবো। চলুন ফুটেজটা আগে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদে কিভাবে প্রচারের ঢেউ নেমেছে। আমরা আগেই আন্দাজ করেছিলাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিম এবারে প্রার্থী হবেন, আর দেওয়াল লেখানি শুরু হয়ে গিয়েছে। প্রচার আপনারা দেখতে পাচ্ছেন, এবারে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। যাই হোক, কুণাল ঘোষ কটাক্ষ সুরে বলেছে বামেদের দম নেই, বামেরা নাকি কংগ্রেসের লেজ ধরেই জিতবে। তার মানে কুণাল ঘোষও কোথাও না কোথাও স্বীকার করছেন যে বামেরা এবারে হাড্ডাহাড্ডি লড়াই দিতে পারেন। এদিকে উনি বলেছেন সুজন চক্রবর্তীকে নাকি বলির পাঁঠা করা হয়েছে, এমনই কোনো মন্তব্য করেছেন। যাই হোক, দেখা যাক দমদম লোকসভা কেন্দ্রে সুজন চক্রবর্তী কি ম্যাজিক দেখায়। চলুন সুজন চক্রবর্তীর সমাবেশে কেমন ভিড় হচ্ছে। মানে আপনারা জানেন দমদমে কিন্তু বামেরা পিছিয়ে নেই। বামেদের প্রচার দেখুন একবার দমদমে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা জানেন তন্ময় ভট্টাচার্য কি বলেছেন, বাম নেতা। উনি বলেছেন দমদম লোকসভা কেন্দ্র এবারে বামেরা জিতবে, কম করে হলেও 50,000 ভোটে বামেরা জিতবে। উনি বলছেন উত্তর দমদম বিধানসভা কেন্দ্র এমনিতেই বামেদের শক্ত ঘাঁটি, আর এবারে যেভাবে হাওয়া বইছে এবারে মনে হচ্ছে সিপিআইএমের পাল্লা অনেকটাই ভারী। দেখুন, আমি বলছি না, প্রচার দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর আপনারা জানেন টিএমসি দলটা এমনিতেই কোণঠাসা। আপনারা হয়তো জানেন টিভি চ্যানেলে হয়তো অন্য কিছু দেখানো হচ্ছে, কিন্তু বাস্তব চিত্র কিন্তু আলাদা। এবারে কিন্তু সুজন চক্রবর্তী হাড্ডাহাড্ডি লড়াই দেবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি দমদম লোকসভা কেন্দ্রে বামেরা দারুণ প্রার্থী দিয়েছে সুজন চক্রবর্তীকে দাঁড় করিয়ে। এই সুজন চক্রবর্তী কিন্তু এবারে হতে পারে এই লোকসভা কেন্দ্রটা দখল করবে। অন্যদিকে যেমন আপনাদেরকে বললাম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, আপনারা যদি দেখেন 2019-এ খারাপ পরিস্থিতিতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বামেরা 1,81,000 ভোট পেয়েছিল, আর অন্যদিকে কংগ্রেস 2,77,000-এর ওপরে ভোট পেয়েছিল। বুঝতে পারছেন, লড়াইটা কিন্তু এবারে একতরফা হবে না, হাড্ডাহাড্ডি লড়াই হবে এখানে। আর আপনারা জানেন সামনেই উপনির্বাচন রয়েছে, মানে বিধানসভা উপনির্বাচন ভগবান গোলাতে। আশা করা হচ্ছে ওখানে বামেরা জিতবে, বামেদের প্রার্থী থাকবে। প্রচার শুরু হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন মুর্শিদাবাদে গতকাল যখন মোহাম্মদ সেলিমের প্রার্থী ঘোষণা হয়েছে, গতকাল বিকেল থেকেই মানে প্রচার শুরু হয়ে গিয়েছে, মানুষের ঢেউ আপনারা দেখেছেন। আর মোহাম্মদ সেলিম আজকের পৌঁছে গিয়েছেন, আর পৌঁছে গিয়েই ওখানে বোমা ফাটালেন। মোহাম্মদ সেলিম যথেষ্ট আশাবাদী মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটা জিতবেন। আর অন্যদিকে নিশ্চয়ই সায়নকে দেখেছেন, সায়ন যেভাবে প্রচার করছে, মানে অভিজিৎ গাঙ্গুলি এবং দেবাঞ্জন ভট্টাচার্যকে ঢাকা দিয়ে দিয়েছে। মানুষের ঢল আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আমি মনে করি তমলুক লোকসভা কেন্দ্রে বামেরা দারুণ একজন প্রার্থী দাঁড় করিয়েছে। সায়ন ব্যানার্জি এবারে হাড্ডাহাড্ডি লড়াই দেবে। দেখা যাক শেষ হাসি কে হাসে। ভালো থাকবেন।